মাইকিং শুনে আমার হইতেছে বিশাল আয়োজন। চল যাই দেখি। তাহিরপুরের সাথে পরানপুরের খেলা আগামী শুক্রবার। আপনারা দোস্ত পরানপুরে দেখে গেলাম। ও মাগো, এই ভাই, এই তুমি গুলি মারছো? আমি তো গুলি মারছি পাখিরে, ওনার কপালে লাগলো কেমনে? আরে তোমার নিশানা তো ঠিক নাই, তুমি গুলি না দিছো কি দেখে? কি আমার নিশানা ঠিক নাই? ওই আমার নিশানা দেখা পড়ে এনে দেন। দেখেন নিশানা ঠিক নাই না, নিশানা এই ইয়াল্লা নেন দুবা ঘাস সেইটা ওপরে লাগিয়ে নিন, ধরেন চল। প্রতিপক্ষ দলকে কখনো দুর্বল ভাববা না। আচ্ছা যাই হোক, কই তোমার সেই চিতাবাঘ কই? দেখতেছি না। চলে আসছে বলতে না বলতেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, এই হচ্ছে জীবন। ও তুমি জীবন? জি আমি সুজন। শোনো, আমি দবির চেয়ার। আমি প্রয়োজনে সবকিছুতে ছাড় দিই, কিন্তু যখন আমার ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়ায় তখন কিন্তু আমি এক কোনাও ছাড় দিই না। আর এইবার আমার ইজ্জতটা হইলো তোমার হাতে। আরে আপনি কোনো চিন্তাই করেন না, আমরা আছি তো। সেই বিশ্বাস আমার আছে। হাকিম আমার সবকিছু বলছে। তুমি কি পিছে দিতে আসছে? তোমার কপালে এরকম হইলো কেন? ওই যে রাস্তা দিয়ে আইতেছিলাম। ঠিক আছে ঠিক আছে, পরে সবকিছু শুনবো। আগে তোমার ওই জায়গায় মেডিসিন লাগাইতে হইব। পাখি, বা পাখি, মেডিসিনের বক্সটা নিয়ে আয় তো। আলু হয়ে গেছে, আলু আলু। পাখি, সাবলমটা ভালো করে পরিষ্কার করে বড়ি পাউডারটা লাগা। এবার কপাল ফাটলো কেন? একটা মাইয়া গুলাল দিয়া গুলি মারছে। মাইয়া? হাকিম, আমার গ্রামে এরকম গাঁও সাগর মাইয়া আছে? না চেয়ারম্যান সাহেব, আপনার এলাকায় সকল মেয়ে ভদ্র সুন্দর সুস্থ এরকম কোনো মেয়ে নেই। না আছে আমাদের তিনি। চিনো, খালি পরিচয় ডাকো। পরিচয় হইলো ও মা আমাদের দাদি। বলতে হবে না, তোমার যে অবস্থা পরে শুনবো। আমার একটা কাজ আছে, এখনই যাইতে হবে। পাখি, জি আব্বা। ওরা কাছারি ঘরে থাকবে, তুই সব ব্যবস্থা করে দিস। আসসালামু আলাইকুম। তাহলে হাকিম, আমাদের বাড়িতে আসছেন কেন? আমার নাম বিচু দিতে? না দেখেন একদম চালাকি করবেন না, আপনি কিন্তু চালাক না। নাম কি? সাহসী বীর। ভ্যাবলা বাবলাগা। আমাদের বাড়িতে আসছেন কেন বলুন তো? আমাদের বাড়ি কি? আপনার আব্বার একটা কাবাডি টিম আছে না, ওই কাবাডি টিমে সম্মানিত সাহসী ক্যাপ্টেন আমি। আর আমার আব্বাই আপনার মতো এরকম একটা ভ্যাবলারে আমাকে তো ক্যাপ্টেন বানাইছে। গেছে কাপ, এবার গেছে একেবারে গেছে। শুনেন খবরদার আমার আব্বার কাছে কোনো লোকে চুকে আমার নামে ইনসার্ট দেয়, কিন্তু খবর আছে কথা যেন মনে থাকে। বড় ডাকাতের মায়ের ছোট ডাকাত, ওর কাছে কিন্তু অনেক দূরে দূরে থাকবি, একদম কাছে যাবি না। তুমি ডরেন না বলা, আমারে ভ্যাবলা রেগে গেছে। সালাকি একটা করতে বুঝাইতে আমি বাবলা গাছ না। আমার কিন্তু লগের আইস আপনি কি কইছিলেন? ভ্যাবলা বাবলা গাছ যাইলাম। আমি ভ্যাবলা নাকি আমি সালা? এমন লাগছে। শুনেন আপনি কি ভাবছেন আমি এর প্রতিশোধ নিব না? আমি অবশ্যই এর প্রতিশোধ নিব। তাই প্রতিশোধ দিবেন? কি নিবেন দাঁড়া? কি বড়টা কইস মানে সে তো তুমি থাকবে এনু বাইক করো। তুমি যদি একবার করো দোস্ত ওই গ্যাস কারো কাছে কোন আর কোন উপায় আর জীবন তুই এটা মাথায় রাখিস। কমবি যাতে করে হয় জিনিসটা, ঠিক আছে? তুমি আগে গিয়ে ধরা দিবা। ওরা তো বললাম প্রথম গেমে তুমি আগে গিয়ে ধরা দিবা, ঠিক আছে? ওরা তোমারে মার্ক করে রাখছে, তুমি ধন্যবাদ। এই ফেরা সামনে জীবন, তাহলে ঠিক আছে, তুমি সেইভাবে প্রস্তুতি নাও। হ্যাঁ, বুঝতে পারতেছো জীবন, এটা কিন্তু দবির চেয়ারম্যানের ইজ্জতের ব্যাপার। হ্যাঁ, চিন্তা করি আমরা তো আছি। আরে দাদি আমার কথাটা শোনো, কালকে এসে করতেছি তো, খেলা শেষ না? আরে হ্যাঁ খেলা শেষ, থাকে কি করুম? দাদি খেলা যা হয়েছে তুমি যদি দেখতা তোমার আমি কালকে এসে করতেছি। আমি তো ভাবছিলাম আপনি ভালো খেলোয়াড় না, হাইরা যাবে। হাঁটতে আসি জিতে আসি, জিতটা মনে হয় খুব ভালো আছে। ভাব না কিন্তু এই জীবন কোনোদিন হারে না। সময় দিন বুঝছি, কালকে চলে যাবেন। খেলা তো শেষ, আর কতদিন মেহমান হয়ে থাকবো? বুঝতে পারছি। আরে দুপুরে চলে যেতেছেন কেন? আচ্ছা যাবার সময় এক যোগ দেখা দিবেন না? আরে আরে কি হলো, দেখা দিবেন না? এই আমরা আসি, ভালো থাকবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সব ভালো থাকো বাপ। কি আমি কিছু কি মাথা মুখে দিগা বুঝলাম না আর কি গেল, এবার দেখতে পেলাম না। জীবন না বেশি বাড়িস না, খুব কাছে দেখতে পেলে তোর গিফট লাগলো বেশি বাড়াবাড়ি দিলে কিন্তু ওই নাম তাহলে একবার দেখা পাইলাম। বাড়িতে দেখলাম না, এখানে এমনি কোনো কারণ নেই। বুঝছি, বাড়িতে তো মন ঘুরে বিরিয়ে দেওয়া যেত না, এই জন্য এখানে খাড়া আছেন, তাই না? এত বোঝা ভালো না, আবার দেখা হইব। আবার দেখা হইবে কথা নেই, কারণ এই পরান টুরে আমার পরানটা রেখে গেলাম। পরান রেখে গেছেন, তাহলে তো বুকের খাঁচাটা খালি হয়ে গেছে। বুকের খাঁচা ভরছেন কি দিয়ে? বুকের খাঁচা একটা পাখি বসতেছে খুব যত্ন করে। কি পাখি? পরানপুরের অচিন পাখি। ও ভাই, কি ঘটনা কি? হ্যাঁ, বাড়িতে আসার পর থেকে দেখি মন্ডা উসাটন কোনো দিকে খেয়াল নাই। কিসে? আমি মনে মনে একটা অচিন পাখি বসতে। পাখি কি পাখি? পাখির নাম হইল গিয়া পাখি। কি বলে মনে ধরছে? বুঝছি তো, আমার সুখের সংসারে সতী নাই না ভাগ বসাইতে চায়। হায় হায় হ্যাঁ দাদি, না 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 না, তুমি তো বড় বউ, ছোট বউ লাগবে না। ছোট বউ লাগবো না? ছোট বউ আইসা এই 3 বেলা এত সুন্দর করে ভাত না খাইয়া লোকমা
ধরে ধরে খাইব, হ্যাঁ না মুরগার রান থান এগুলি লুকায় রাইখা রানলে খাইব। হিংসা করো কেন? হিংসা ভালো জিনিস না। আমি সবসময় তোমার হাতেই খাবো। আচ্ছা দেখা দেবো, ল বিসমিল্লাহ। তাহলে আবার আসেন। এই পরানপুরে পরানটা রাইখা গেছিলাম, কারণ পরান আর পাখি সাক্ষাৎ করা দরকার না। কেটে লাও। পরানটা জুড়ে এলো, প্রাণটা ভরলো, মনটা ওঠানো। কলেজে যেতেছি, আপনি আমার মেহমান, কিছু সময় দিতে পারতেছি না, আমার যাইতে হইব। আচ্ছা, এই পরান আর পাখির মধ্যে যোগাযোগের উপায় রে? আপাতত আমার কোনো উপায় জানা নাই, আপনার যদি জানা থাকে ছোট বলতে পারেন। শিওলি আসি। আবার দেখো। হ্যালো হ্যালো, এরা কল করছে বুঝছি। কিভাবে বুঝলা? ওমা, এটাই তুমিও বলে কালকে দেখা হইব? না আমি জানি তুমি ঠিকই আইবা। জীবনেও না। রাখি আমি কিন্তু অপেক্ষা করু। রাখি। আমি জানতাম কেমনে? মনের কানে। জীবন পাখি মানে? জীবন হইলো জীবন, আর পাখি হইলো আত্মা। এই জীবনের খাঁচা থেকে যদি পাখি উড়ে যায় তাহলে মরণ হয়। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও আমি মরে যাবো। আমি তোমার জীবন পাখি হয়ে থাকবো, উড়াল পাখিও মনে, জনম জনম শুধু তোমারই ভালোবাসবো। আমার কাছে মনে হচ্ছে একটা দোয়াই করবো, মরণের পরেও যাতে উপরে আমরা একসাথে থাকবে। এক হাত দিতে একবার ধরছি, আর কোনোদিন ছাড়ব না। তোমারে রাখিব খুব আদরে। হ্যালো, হ্যালো, কি করো? নামাজ পড়লাম। নামাজ পড়ছো? মনে যাতে কি চাইলে? ভালো যাবেন। আরে আমি তো আমার কেন কথা না কও। তোমারে চাইছি যাতে আমাদের কোনো ঝামেলা না হয়। হ্যালো, দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো সতী, আমার জানের জান কলিজার টুকরা একমাত্র নাতি, আরে তুমি কি জাদু করলা? কেমনি আমার কাছ থেকে কায়রা নিতেছো? কথা কয় না কেন? শরম লাগতেছে? দাদি আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি রে বোন, জানিয়া দোয়া কর, আল্লাহ তোমাকে মিলায়া দে, সুখী করো, এই দোয়া করি বোন। আমার দাদি পৃথিবীর শ্রেষ্ঠ মুরব্বা বানায়। মুরব্বা খেলা? মুরব্বা, মুরব্বা তো অনেক পছন্দ। তাহলে তো হয়ে গেল। আমি এক মিনিট তোমার লাগে মুরব্বা লাগতেছি। কি বলতেছো? অনেক রাত হয়ে গেছে, পাঠানো করো না। আরে আমি তো মুজনু, আর মুজনু দুটো পাগলামি করবোই। তুমি থাকো, আমি এক মিনিট আছি। সত্যি সত্যি চলে আসলা? আসবো না, তোমার মুরব্বা খাইতে ইচ্ছা করছে, আর আমি আসবো না। হয় হ্যাঁ, কাল খাওয়া যায় তোমার? তাইলে তো কালকে বলতো তোমার খাওয়ার ইচ্ছা চাই পারা, ইচ্ছা কখনো চাই পারা লে আপনার কষ্ট পায় না। তুমি আসলে একটা পাগল। হ্যাঁ, আমি তো মুজনু, মুজনু একটু পাগলি। খাও খাও খাও। অনেক স্বাদ হয়েছে। আমার দাদির হাতে মুরব্বা পৃথিবীর শ্রেষ্ঠ মুরব্বা। কইরে থাকো সাবধান। তোর হাতটা একটু দাও। হাত সরি মা, তেলে লাল সরি দিও। লাল চুরি। আচ্ছা ঠিক আছে। ওই পোলার লাগে শোন পাখি, আমি কিন্তু অনেক কষ্টে তিল তিল কইরা আমার এই ইজ্জত আর অবস্থানটারে তৈরি করছি। এখন তোর কারণে আমার এই ইজ্জত আর অবস্থানটারে আমি নষ্ট করতে চাই না। আবার আমি আমার এই ইজ্জত আর অবস্থানটারে ধইরা রাখার লাইগা প্রয়োজন হইলে তোরে আমি কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় তো আমার এতটুকু কষ্ট লাগতো না। আর ওই পোলারে আমি দেখতেছি আবার আজকের পর থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। মোবাইল কই? আবার আবার কোথায় তোর মোবাইল? আবার ডিসনি দিও না। আবার আজকে থেকে তোর মোবাইল বন্ধ, আর আমি 7 দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করতাম। আবার ফোন নিয়ে গেছে, বাড়ি থেকে বাড়িতে পারতেছি না। কি করবো আমি? কি করতেছো এগুলো তুমি? হ্যাঁ, কি করবো? আমি তো কিছু বুঝতেছি না। কি করবো তুমি? একটা করো আলাদা কথা কিছু এখন কাট লজ্জা করে না। আমাকে বাসা করে কথা মনে হয় না। তোর বাপ তো তোর বাইরে ফেলবো, আমার বাইরে ফেলবো। কইলে মাইয়ের বিয়া, আর তুই এই কাম করতেছস? আর তুমি জানাইছো আমার মাইয়ের মাথাতে চাচা আমি ওর লগে দেখা করতে আইছিলাম। দেখা করতেছ না? যা বাইরে আমার বাড়ি থেকে আসলা, কোনোদিন তোমার সেবা না দেখি। চাচা আমার বান্ধবী বল দিছিল না, তার কথা কও। আমি বুঝি না না মাইয়ের মাথায় যাইছে। কি করে করছ তুই? তাহলে দিকা তোর তো মনে হয় না, তোর কথা মনে হয় না, তুই বাড়ি মানুষ আমার কথা মনে হয় না। চুপ জিতে না করে দিছ। আমি কেন পাখি পরিস্থিতি খুব কঠিন, তাই পালায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি তোমাদের বাড়ির পিছনে অপেক্ষা করবো। তুমি যদি আমার হইতে চাও তাহলে আইসো। এই পাখি নিয়ে আসি। হ্যাঁ দারাজ করুন, আল্লাহ সালামত রাখুক, সুখী হোক। মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম পূর্ণিমার ভরা চাঁদের মতো। দাদি, মানে আমরা কি করবো? ভাইরে, এখন তোমরা দূরে কোথাও চলে যাও, বুঝছো? কাপড়ের আল্লাহ চাই তো একদিন তো সব ঠিকঠাক হয়ে যাবো, তখন আবার ফিরে আসবে। হ্যাঁ, সাবধানে দেয়া। তোমরা যেটা করতেছো এটা ঠিক না। অনলাইন পালা যাওয়ার মধ্যে কোনো সমাধান নেই। আব্বা, আপনি বাধা দিন না প্লিজ। বাধা তো দিতেছি না, সমাধান করার চেষ্টা করতেছি। আসো মা, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে বাড়ি যাবো। জীবন আমাদের বাড়িতে গেলে তুমি কিন্তু আমার হারাইবা। আমারে তুমি আমার উপর ভরসা রাখো তো। আমি তোমাকে বাড়ি গিয়ে তোমার বাবারে বুঝাবো, বিয়ার প্রস্তাব দেবো, আশা করি সময় নিয়ে নেবো। আপনি আমার বাবাই চিনেন না, আমার আব্বা জীবন এটা মাইনা নিব না, জীবনও না। আর বাবা মানবো না কেন? এই যে তুমি আমাকে বাড়িতে পালায় আসছো, তার মানে তার ইজ্জত এখন আমার হাতের মুঠে। আমি তোমারে ফিরায় দিয়া তার ইজ্জত বাঁচাবো, তারপর সে ঠিকই মানে নেবো। আব্বা, এগুলো কোনো দরকার নাই। দরকার আছে, দরকার নেই মানে? শোনো, তোমরা যে নতুন জীবন শুরু করতে যেতেছো, এতে সবার দোয়া নিয়ে শুরু করো। মা, আসো তুমি, আসো আমার সাথে, তোমরা চলো আমার সাথে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার মান সম্মান আর ইজ্জতের কথা চিন্তা করছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই সম্ভব না। চেয়ারম্যান সাহেব, বললাম একবার সুখের কথা চিন্তা করে আগে সম্পর্কটা মাইন্ডালাম। বললাম না, আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই সম্ভব না। দেখেন চারিদিকে দেখেন, আমার মেয়ের বিয়ের আয়োজন চলতেছে। এই মুহূর্তে আমার পক্ষে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমি অনুরোধ করতেছি। আমি ওকে কথা দিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, আপনার কাছে আমি অনুরোধ করলে আপনি সেই অনুরোধ রাখবেন। অবশ্য সুখের কথা মনে করে সম্পর্কটা মাইনা হয়। আপনি ওই যে একটা কথা বলছেন না, আমার ইজ্জতটা ফিরায় দিছে। আপনি ফিরায় না দিলেও কি করে ফিরায় আনা লাগতো সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর আমি কি পারি আর না পারি সেটা আপনিও কিন্তু খুব ভালো করে জানেন। আপনি যে কথাটা বলতেছেন সেটা আমার পক্ষে করা কোনোভাবেই সম্ভব না। চেয়ারম্যান সাহেব, আপনি এখন আসতে পারেন।
অনেক সম্ভ্রান্ত পরিবার আছে, তারা তাদের পরিবারের ইজ্জত রক্ষার্থে নিজের সন্তানকে হত্যা করতেও দ্বিধা করে না। আর এটাকে বলা হয় অনারারি কিল। কিন্তু আমি তোকে এতটাই আদর করি, এতটাই ভালোবাসি যে তোকে মারা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। কিন্তু তাই বলে তুই যদি এরপরে আর কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করিস, তাহলে এই যে এই বিষের বোতলটা দেখছো, এই বিষের বোতলের অর্ধেকটা প্রথমে তোমার মাকে খাওয়াবো, বাকি অর্ধেকটা আমি খাবো। আপনি কি বলতেছেন? তুমি হলুদের সাজ দিছো? হ্যাঁ, ভালো লাগছে। তুমি খোঁজা দিছিলা, তুমি আমার জীবন পাখি হয়ে থাকবা, লাল পাখি হবে না বলছিলাম না? কথা দিয়েছিল আমি তোমার জীবন পাখি হয়ে থাকবো, মরণের উপর তোমার হয়ে থাক, কথা রাখতে পারবো। তুমি আমার কথা রাখতে দিলাম না। তোমার রাখতে পারবো না এটা। আমি তো তোমার সাথে থাকতে পারবো না, এটা হতে পারে না কোনো ভাবে। জীবন পাখি পাখি ছাড়া থাকতে হবে না। চলো তুমি আমার সাথে চলো, আমার কাছে চলো, আসো। যাবে না? একবার তো গেছিলাম, চিরদিনের লেগে সবকিছু ছেড়ে চলে গেছিলাম তোমার কাছে। তোমরা আইন আমার ফিরে গেছি, এখন আমি জানবো না, এখন আমি জানবো না। তুই চলে যাও। কি বলো তুমি এটা? তুমি কি বলো এটা? তুমি আমার সাথে থাকতে পারবা? পারবো, আবার পারতে হইব। আমি না বলছিলাম তুমি আমার জীবন পাখি, তুমি আমার ছেড়ে চলে গেলে বাঁচবো না। তোমার কিছু করার নাই আমার। যেমন তুমি যাও, তুমি যাও, আমার আল্লাহ দোহাই লাগে, তুমি যাও। বাইরে ও ভাই আমার আনছি, দুইটা দানা মুখে দেই, না খাইতে খাইতে চোখের নিচে কালি পড়ে গেছে। শরীরটা কেমন লতো লতো হয়ে যাইতেছে আমার। সোনা মানিক না, একটু দানা মুখে দেই আমি। দাদি খালি শরীরটাই তো বাকি আছে, মনটা তো অনেক আগে মরে গেছে, অনেক আগে মরে গেছে। এরকম করে কয় না আমার মনা। পাখিরে দেখার লেগা মনটা ফুকতাছে রে। এরপরেও তুই বাদ দে বন্ধু, পাখি তুই ভুলা যা। আমি পারবো না, তোমার জন্য দূরের থেকে দেখা চলে আসো, কাউরে কিছু করবো না। ঠিক আছে, তোর যেটা মন চাইতে ওইটাই কর, আমি আর তো ওকে নাই। এখানে কি করো? আমার এখন তো দেখতে ইচ্ছা করছিল, তাই আসো। এটা আমার শ্বশুর বাড়ি, এখানে কেন এসে ঝামেলা করতে? না আমি ঝামেলা করতে পারি না। আমি জানি তুমি তো আর আমার নাই, এখন আমি কি করবো? আমার দেখতে মন চায়, এক বছর দেখছি চলে যাবো, আবার আবার দেখতে মন চাইলে আবার চলে আসো। তুমি এখানে আর কোনোদিন আসবা? আমার মন চাইলে আসো, তুমি আসবা না। এক বছর দেখতে আসো। দেখুন এটা আমার শ্বশুর বাড়ি। জানি না শ্বশুর বাড়িটা, একটা বছর তোমরা দেখতে পারবো না, এত অনিষ্ট হয়েও না। এটা দেখো কিসের বুকে নিজে খাওয়ার অনেক চেষ্টা করছি, পারি না। কিন্তু তুমি যদি আমার এনে জানো সত্যি খারাপ হলো। তুমি নিজে করে যাবো, তুমি করবে কেন? তুমি করলে কি বলো? তুমি করে চলতে দেবো না। ঠিক আছে, আমি প্রতিদিন আসবো না তোমার সামনে, তোমার কথা থাকলো আমি আসবো না। তুমি ভালো থেকো, নিজে যত্ন নিও না, আমি আসবো। বিয়ের পরে এই প্রথম নায়ারও যাইতেছস আমাদের বাড়িতে। কিরে তোর সংসার কেমন চলতেছে? তুই কখনো আমার উপরে রাগ করে আসস? আমি যেটা করছি তোর ভালো লেগেই করছি। আর বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না। তুই যখন মা হবি তখন নিজেই সব বুঝতে পারবি। এই কে মারা গেছে? কাবাডি প্লেয়ার জীবন বিষ খেয়েছি। তুই বাড়িতে যা, আমি আসছি। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं मैं